আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা ছোটবেলা থেকে জানি যে মানুষকে উপকার করা খুব ভালো। মানুষকে উপকার করলে আসলে এখান থেকে অনেক ফায়দা পাওয়া যায়। অনেক ভালো হয় জীবনে, মানুষের জীবনে ভালো হয় এবং নিজেরও ভালো হয়। এ কথা সত্য। কিন্তু আমরা আরেকটা জিনিস জানি না যে আসলে সমাজে ৫ জন ব্যক্তি আছে, এই ৫ জনকে ভালো করলে বা উপকার করলে বা তাদের সাথে সঙ্গ দিলে, তাদের সাথে বন্ধুত্ব করলে আসলে জীবনে ভালো হয় না। আপনার মান-সম্মান তো যাবেই এবং অর্থনৈতিকভাবেও আপনি বিপর্যস্ত হতে পারেন। তো আজকের এই ভিডিওতে সেই ৫ জন ব্যক্তি নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। তো আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, ১ম হচ্ছে মূর্খ ব্যক্তি, যাকে বলা হয় ডাল পিপল। বুদ্ধি কম কিন্তু ব্রেনকে কাজে লাগায় না, এরকম লোককে মূর্খ বলা যেতে পারে বা ডাল পিপল বলা যেতে পারে। অথবা তাদের মধ্যে শিক্ষার হার একদম নাই, শিক্ষিত না বললেই চলে, লেখাপড়া করেনি। অথবা কিছু লেখাপড়া করেছে কিন্তু তারা ব্রেনকে কাজে লাগায় না, মূর্খের মতো চলাফেরা করে বা আচরণ করে। এই সমস্ত লোক থেকে আপনি দূরে থাকবেন। কেন? এরা চাইবে আপনার চেয়ে উনি আগায়া যাবে। মানে আপনার সাথে চলবে, মিশবে, ফিরবে, সবকিছু ঠিক আছে। কিন্তু তারা কখনোই আপনার ভালো চাইবে না। এই মূর্খ লোকেরা সবসময় চাইবে এবং হিংসা করবে যে, ও আমার চাইতে কেন মানুষের মধ্যে মান-সম্মান পায় বেশি? বা আমার চাইতে কেন ভালো চলে, ভালো থাকে এবং মানুষ কেন তাকে মূল্যায়ন করে, এটা তার মনের মধ্যে সবসময় হিংসা কাজ করবে। সেজন্য সে আপনার সাথে মিশে থাকবে ঠিকই এবং বন্ধুত্ব করবে ঠিকই। আপনার সাথে চলবে, ফিরবে, সবকিছু ঠিক আছে। কিন্তু এই মূর্খ লোক বোঝার চেষ্টা করবে না যে আল্লাহ পাক তাকে যে জ্ঞান মেধা দান করছে বা অর্থ দান করছে সেগুলি নিয়ে অবশ্যই সে আগাবে। তার জায়গা তার কাছে, আমার জায়গা আমার কাছে। কিন্তু সে সবসময় হিংসার বশীভূত হয়ে এবং হিংসা করে আপনার মান সম্মান ধুলায় মিশিয়ে দিতে একটুও চিন্তা করবে না যদি সুযোগ পায়। তো এই মূর্খ বন্ধুর চেয়ে শত্রুও ভালো, শিক্ষিত শত্রুও ভালো। কথায় আছে না, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। তো সুতরাং এই মূর্খ ব্যক্তি থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, "এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং"। মূর্খ ব্যক্তি বলতে আমরা এটাকেও বুঝি যে আসলে বিদ্যা বুদ্ধি কম যার, অল্প লেখাপড়া করছে যে, তো তাকেও মূর্খ বলা যেতে পারে। সে কিন্তু আপনার অবশ্যই ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনার সাথে সবসময় হিংসা, বিদ্বেষ, কলহ নিয়েই মনে, মনে সে চলবে। সুতরাং মূর্খ ব্যক্তি থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। ২ নাম্বারে হচ্ছে সবসময় দুঃখে থাকা লোক, অর্থাৎ sorrowful people। আ যে সবসময় মা-বাবাকে বকা দিবে, গালি দিবে যে, "আমার বাবা কেন বড়লোক হলো না? আমার মা কেন বড়লোক হলো না? বা তারা কেন শিক্ষিত হলো না? বা আমার কেন ভালো বংশে জন্ম হলো না? বা আমার শ্বশুরবাড়ি কেন বড়লোক হলো না? বা আমার ওয়াইফ কেন টাকা-পয়সা আমাকে দিতে পারে না বা হেল্প করতে পারে না? আমার মা-বাবা কেন করতে পারে না?" যে এই সমস্ত শুধু মানে দুঃখে থাকে, সবসময় দুঃখে থাকে যে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন, হ্যাঁ? এদেরকে দোষারোপ করে যে আমার জন্ম কেন এই একটা বংশের মধ্যে বা এই ফ্যামিলির মধ্যে হইছে। তো এরকম যারা চিন্তা ভাবনা করে, এই সমস্ত লোকও কিন্তু আপনার যেকোনো সময় ক্ষতি করতে পারে। কিন্তু তারা বুঝে না যে আল্লাহ পাক আল কোরআনে বলছে যে, "যে নিজের ভাগ্য গড়ে না, আমি তার ভাগ্য গড়ি না।" অর্থাৎ আমি যদি নিজের ভাগ্য না গড়ি বা যেকোনো লোক নিজের ভাগ্য না করে গড়ে, অর্থাৎ যদি কোনো কাজ না করে তাহলে কি আল্লাহ রহমত দিবে? দিবে না। কিন্তু ওরা সবসময় বসে থাকবে অলস, কাজ করবে না। কিন্তু সবসময় চিন্তা করবে যে আমি কেন বড়লোকের ছেলে হলাম না? আমি কেন ভালো বংশের বা বড়লোক প্রতিপত্তি বংশে কেন আমার জন্ম হলো না? এই সমস্ত গালিগালাজ করবে মনে, মনে তার ফ্যামিলিকে। তো এই সমস্ত লোক থেকেও আপনি দূরে থাকবেন। এরা কিন্তু সবসময় চাইবে আপনার ক্ষতি করতে বা আপনার মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাইবে। ৩ নাম্বারে হচ্ছে নেশাগ্রস্ত লোক। তো নেশা আসলে ২ ধরনের। একটা হলো টাকা-পয়সা, সয়-সম্পত্তির নেশা, হালাল উপায়ে বা ভালোভাবে কাজ করে উন্নয়ন করার যে নেশা। তো এইটা হচ্ছে ১ নাম্বার নেশা। আর ২ নাম্বার নেশা যেটা, আসলে এটা ২ নাম্বার। সেটা হচ্ছে মদ, গাঁজা, হেরোইন বা ড্রাগস যারা গ্রহণ করে, ড্রাগস অ্যাডিক্টেড। মদ, গাঁজা বা আপনার যেকোনো ধরনের আ সিগারেট, হেরোইন, হ্যাঁ? এইগুলা যারা সেবন করে, এদের থেকে আপনি দূরে থাকবেন। কথায় আছে, "সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।" এই সমস্ত লোকের সাথে যদি আপনি মেলামেশা করেন বা চলাফেরা করেন বা বন্ধুত্ব করেন বা এদেরকে হেল্প করেন বা এদেরকে যদি আপনি
উপকার নেন এদের থেকে, বা আপনি যদি নিজে উপকার করেন, তাহলে যেকোনো সময় আপনাকে বিপদে ফেলতে পারে। আপনি কখনোই এদেরকে সাহায্য করবেন না। কখনোই এদেরকে উপকার করবেন না। কারণ উপকার করলে একটা সখ্যতা গড়ে উঠবে, একটা বন্ধুত্ব গড়ে উঠবে। তখন দেখা যাবে মানুষ আপনাকেও ভাববে যে এও কি নেশাগ্রস্ত কিনা বা নেশা করে কিনা, সন্দেহ করবে। তাতে করে আপনার মান-সম্মান যাবে। এবং আপনি যদি কখনো বিপদে পড়েন, তাহলে এরা কিন্তু আপনার ওই বিপদের সুযোগ নিবে। নিয়ে আপনার কাছ থেকে হয়তো অর্থ আদায় করার চেষ্টা করবে বা কোনো কিছু আদায় করার চেষ্টা করবে। অথবা আপনাকে আসলে সে প্রত্যাখ্যান করবে এবং আপনাকে আরো বিপদ থেকে বিপদের মধ্যে বেশি করে ঠেলে দেওয়ার চেষ্টা করবে এই নেশাগ্রস্ত লোক। তো এদের থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। তাহলে আপনার মান-সম্মানও তো ভালো থাকবে, থাকবেই। পাশাপাশি অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এটা বোঝা যায়। কারণ এই নেশাগ্রস্ত লোক কখন কি বলে ফেলে বা কখন আপনার বিরুদ্ধে কোন কথাটা সমাজের মধ্যে বলে ফেলবে। হয়তো আপনি অনেক ভালো করছেন। কিন্তু আপনি উপকার করতে যেয়ে যদি অনুপকার হয়ে যায়, তাহলে কিন্তু সে আপনাকে ছাড় দেবে না। আপনাকে অবশ্যই সে খারাপভাবে গালিগালাজ করতে চেষ্টা করবে। সুতরাং এই নেশাগ্রস্ত লোক থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন। ৪ নাম্বারে যেটা, সেটা হচ্ছে খারাপ কাজে লিপ্ত থাকা লোক। অর্থাৎ যাকে বলা হয় ব্যাড হ্যাবিটেড পিপল। এই ব্যাড হ্যাবিটেড পিপল থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। সবসময় খারাপ কাজ করে। যেমন খারাপ কাজ বলতে চুরি, মারামারি, বদমাইশি, জুয়া খেলা, মেয়েদের সাথে মেলামেশা করা বা মেয়েদেরকে অপমান করতে যাদের কখনোই দ্বিধাবোধ হয় না, এই সমস্ত বদমাইশ লোকদের কাছ থেকে বা এই সমস্ত খারাপ লোকদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। কারণ এদেরকে যদি আপনি কখনো বিপদে পড়ে গেছে এরকম দেখে যদি আপনি সাহায্য করতে যান, আর সেই সাহায্য যদি আপনার হিতে বিপরীত হয়ে যায়, অর্থাৎ যদি কোনো কাজে না আসে, তাহলে কিন্তু আপনার নামে দুর্নাম ছড়াইতে তারা দ্বিধাবোধ করবে না। এবং সে বলে বেড়াবে এবং আপনার নামে অপবাদ দিবে যে ওর কারণেই আজকে আমি আরো এই বিপদে পড়ে গেছি। এরা নেশাগ্রস্তর মধ্যে, অর্থাৎ সবসময় যেহেতু খারাপ কাজ করে, চুরি, বদমাইশি, জুয়া খেলে বা মেয়েদের সাথে মেলামেশা করে, এরা আসলে কখনো ভালো চোখে আপনাকে দেখবে না। এদের সাথে আপনার সখ্যতা গড়ে তুলবেন না। এদের কোনো সাহায্য করবেন না। এদের সাহায্য করলে যদি ভালো না হয়, তাহলে উল্টো আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে এবং আপনাকে হেনস্থা করবে, আপনাকে অপমান করবে এবং আপনার মান-সম্মান থেকে শুরু করে আপনার টাকা-পয়সাও ক্ষতি হতে পারে। অতএব খারাপ কাজে লিপ্ত থাকা লোক থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। কথায় বলে না, "ব্ল্যাক উইল টেক নো আদার হিউ"। কয়লা ধুইলে ময়লা যায় না। খারাপ কাজে লিপ্ত থাকা লোকদের কিন্তু আসলে অন্তরটা কয়লার মতো হয়ে গেছে। সুতরাং এদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। তাহলে আপনি অবশ্যই মান-সম্মান এবং অর্থনৈতিকভাবে আপনি অবশ্যই এগিয়ে যাবেন। ৫ নাম্বারে যেটা হচ্ছে, সেটা হলো খারাপ মহিলা বা খারাপ স্ত্রীলোক, যাকে বলা হয় ব্যাড উমেন। এদের থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। এরা যদি কখনো বিপদে পড়ে আপনার সাহায্য করা যাবে না। এদেরকে সাহায্য করতে গেলে উল্টো আপনাকে বিপদে ফেলবে। যদি কাজ না হয় তাহলে বলবে যে ওর কারণে আজকে আমি আরো এই বিপদে পড়ে গেছি। এরা চেষ্টা করবে আপনাকে হেনস্থা করার জন্য, অপমান করার জন্য এবং অর্থনৈতিক ফায়দা লুটে নেওয়ার জন্য। আপনার সাথে দেখা গেছে শারীরিক কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে বা আপনাকে শারীরিক বা মানসিকভাবে অনেক দুর্বল করে ফেলবে। এবং এদের সাথে যদি মেলামেশা হয় বা কথাবার্তা হয় আপনার, বা এদের যদি কোনো উপকার করতে যান বা সাহায্য করতে যান, তাহলে মানুষও আপনাকে সন্দেহ করবে যে এই মেয়েটা তো আসলে খারাপ বা এই মহিলাটা তো খারাপ, বাজে মহিলা। তো আসলে বাজে মহিলা বা খারাপ মহিলা বলতে ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে যারা শারীরিক সম্পর্ক মানুষের সাথে করে বেড়ায়, এদেরকে বলা হয় খারাপ মহিলা। আরেকটা হচ্ছে যে মানুষের সাথে ঝগড়া বিবাদ করে এবং মানুষের দুর্নাম ছড়ায় বা মানুষকে অপমান অপদস্থ করতে যাদের বাধে না, হ্যাঁ? এদেরকেও খারাপ মহিলা বা বাজে মহিলা বলা যায়। তো এই ২ ধরনের মহিলা আসলে খারাপ মহিলা বলেই সমাজের মধ্যে পরিচিতি যাদের আছে, এদের কখনোই সাহায্য করা যাবে না। সাহায্য করতে গেলে উল্টো মানুষ আপনাকে আ খারাপ ভাববে যে তার সাথে না জানি কি সম্পর্ক আছে। কেন তার উপকার করতে আসছে। সুতরাং এই খারাপ মহিলা বা স্ত্রীলোক থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। তো সর্বোপরি আমি আবার বলছি, কোন ৫ জন ব্যক্তি থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে মূর্খ ব্যক্তি। যাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ডাল পিপল। ২ নাম্বার হচ্ছে সবসময় দুঃখে থাকা লোক। যাকে বলা হয় সরোফুল পিপল। ৩ নাম্বার হচ্ছে অতিরিক্ত নেশাগ্রস্ত লোক। অর্থাৎ অ্যাডিক্টেড পিপল, সমাজের মধ্যে যারা পরিচিত। ৪ নাম্বার হচ্ছে খারাপ কাজে লিপ্ত থাকা লোক। অর্থাৎ ব্যাড হ্যাবিটেড পিপল। সমাজের মধ্যে একদম পরিচিত হয়ে গেছে যে আসলে এরা আ খারাপ কাজ করে বেড়ায় বা মানুষের দুর্নাম, বদনাম বা মানুষকে অপমান অপদস্থ করে বেড়ায়। এরকম খারাপ কাজ বা চুরি, বদমাইশি এগুলা করে। তো এই লোকের থেকে আপনি দূরে থাকবেন।
5 নাম্বার হচ্ছে খারাপ মহিলা বা স্ত্রীলোক, অর্থাৎ ব্যাড উমেন। এই ৫ জন লোক থেকে যদি আপনি দূরে থাকেন, তাহলে আপনার আত্মসম্মান বেড়ে যাবে। মানুষের মধ্যে আপনি সম্মানিত হবেন এবং অর্থনৈতিক এবং মানসিকভাবেও আপনি কখনোই বিপর্যস্ত হবেন না বা আপনার কোনো ক্ষতি হবে না। আমরা আসলে চেষ্টা করব এই ৫ জন থেকে দূরে থাকার জন্য এবং মানসিকভাবে কখনোই যেন আমরা দুর্বল না হই। আর অন্যান্য সমাজের মধ্যে যে সমস্ত লোকজন আছে অবশ্যই তাদেরকে আমরা উপকার করব বা ভালো করব বা সাহায্য করব। যদি কখনো বিপদে পড়ে তাদেরকে অবশ্যই আমরা সাহায্য করব। কিন্তু এই ৫ ধরনের লোকদেরকে কখনোই সাহায্য করতে যাওয়া যাবে না। করলে উল্টো আপনি আসলে বিপদের মুখে পড়তে পারেন। তো আজকে এ পর্যন্তই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।